হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। তারেক রহমান স্পিকিং। কে বলছেন আপনি? হ্যালো, হ্যালো। নাম্বারটা ইন্ডিয়ার মনে হচ্ছে। কে আপনি? হ্যালো হ্যালো আমি বলছি বাবা বাবা আমি শেখ হাসিনা বলছি। বাবা আমি দিল্লি থেকে বলছিলাম, মোদির একটা ফার্ম হাউসে আছি। বাবা কেমন আছো বাবা? ওরে বাবা রে বাবা, আজকে সূর্য কোন দিকে উঠলো আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আপনি আমারে ফোন করছেন? ওরে বাবা রে বাবা, কেন ফোন করছেন? হ্যালো, কেন? ফোন করছিলাম বাবা যে কোনো রকমে যদি একটা পদ দেওয়া যাইতো তাহলে আর কি ভালো হতো। পদ পদ একটা পদ চাই, এই যে কোনো একটা পদ হইলে হইবে, খালি দেশের মধ্যে থাকতে চাই। আপনি কি ভুলে গেলেন সেই দিনের কথাগুলো? জনগণের সাথে কি করলেন না করলেন? হ্যাঁ, দেশের সাথে কি করছেন না করছেন? টাকা নিয়ে ভাগলেন, মনে আছে? এরপরও দেশে আসতে চান? বাবা 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 আমি তোমাকে বিশ্বাস করি, তুমি অনেক ভালো মানুষ আমি জানি। আর আমার বিশ্বাস তুমি আমাকে একটু স্থান দিবা। প্লিজ বাবা, না করো না বাবা, তুমি আমার ছেলের মতো। ছেলের মতো বয়স, কিন্তু আপনার ছেলে না। ওকে, তাই আমি কি বলি মনোযোগ দিয়ে শুনেন। আপনি যেদিনই বাংলাদেশে আসেন না কেন, শাস্তি অনিবার্য, আপনাকে ভোগ করতেই হবে। এভাবে বইলো না বাবা, এইভাবে বইলো না। আমি আসলে অনেক বড় ভুল করেছি, জনগণের সাথে দেশের সাথে। আমি কারোর সাথে ঠিক করি নাই, আমাকে মাফ করে দাও তোমরা, প্লিজ প্লিজ প্লিজ। একটা ভুল করলে মাফ করে দেয়া যায়, ভুলের লিস্ট এত লম্বা যে দেশের মানুষ কখনোই আপনাকে ক্ষমা করবে না, আমরাও করব না। আমরা কি ভুলে গেছি সেদিনের কথা? আমাদের সাথে যা করছেন আপনি, আমার মায়ের সাথে যা করছেন আপনি, আমি ভুলি নাই, কখনো ভুলবও না। দয়া করো বাবা, দয়া করো, আমার উপর একটু দয়া করো। প্লিজ বাবা, এমনটা করো না প্লিজ। আমাকে এরকম করে অবহেলায় করো না প্লিজ বাবা। চুপ থাকো, চুপ থাকো, কথা বলিও না। আর কখনো আমাকে যেন ফোন টোন দেওয়া না হয়। এগুলো আকুতি মিনতি অন্য জায়গায় গিয়ে করো। আর আমার নাম্বার কোথা থেকে পাইছেন? কোথা থেকে পেলেন? নাম্বার জোগাড় করছি এই আশায় যে কেউ জায়গা না দিলে বিএমপি একটু আশ্রয় দিবে আমাদেরকে। আমরা বিএমপির ছায়া তলে থাকতে চাই, প্লিজ না করো না। বিএনপির একটা নেতা নাই যে আপনি তাকে জেলে ভরেন নাই, আপনি তাকে শাস্তি দেন নাই, সেটাও বিনা অপরাধে। আর আমাদের কাছে আপনি সাহায্য চাচ্ছেন, আমরা কি সাহায্য করতে পারি? সাহায্য করেন প্লিজ। মোদির ক্ষমতা শেষ হওয়ার পথে, কবে জানি ওর ক্ষমতা চলে যায়। ওর ক্ষমতা শেষ হলে আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নাই। আপনাদের কারণে আমি 17 বছর দেশের মাটি ছেড়ে চলে গেছি। নিজের মাতৃভূমিতে আসতে পারি নাই, দেশের মাটিতে আসতে পারি নাই, আমার মাকে দেখতে পারি নাই, ভুলে গেছি। মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে দেশের মানুষের জন্য এখন থেকে ভালো কিছু করব, চেষ্টা করব নিজের টাকায় সবকিছু করার। অভিনয় কম করে করো প্রিয়। তুমি যে অভিনয় এক্সপার্ট সেটা আমাদের চাইতে দেশের মানুষ ভালো জানে। আর কখনো মানবে না দেশের মানুষ যে আপনি দেশে আসেন, প্রশাসন তো মানবেই না। কেন কেন প্রশাসনকে কি করলাম? মানলাম যে দেশের মানুষের সাথে অন্যায় করেছি, তারা মানবে না, কিন্তু প্রশাসন কেন মানবে না? আমি তো তাদের সাথে কোনো অন্যায় কাজ করিনি। হা 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 হা। ভুলে গেছেন মনে হয়। দেশের মানুষকে হেনস্থা করতে প্রশাসনকে ব্যবহার করছেন। আর সেই প্রশাসন এখন জনগণের কাছে সম্মান পায় না। কেন পায় না জানেন? আপনারই কারণে। তাদের ক্ষোভ আছে না? আর শাস্তি তো মঞ্জুর হয়ে গেছে। যেদিনই আসেন না কেন, ধরাও খাবেন, শাস্তিও পাবেন, অনিবার্য। বাই।